কিয়ামুল লাইল এবং তারাবির সালাতের যে ইতিহাস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি এটার প্রচলন শুরু করেছেন, এরপর থেকে যদি আপনি কন্টিনিউ করেন। আলহামদুলিল্লাহ। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ফরমান জারি করে একত্রিত করলেন, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জামাতকে একীভূত করলেন। আমরা জামাতে সালাতের ফজিলত জানি, সেই জামাতটা বড় হলে আরও ফজিলত, সেটাও আমরা জানি। তো এরপরে আস্তে 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 করে এই উম্মতের বৃহৎ সংখ্যক মানুষ যারা এই 20 রাকাতকে ধরে রেখেছে। হাদিসের কিতাবে আমরা 8 থেকে একেবারে 43 রাকাত পর্যন্ত পাই। আমরা সামর্থ্য অনুযায়ী যে যতটুকুন পারি, রমাদান হলো সওয়াব অর্জনের মাস, সওয়াবের বসন্ত এটাকে বলা হয়েছে। এবং এটা হচ্ছে যত বেশি করা যায় এবং দীর্ঘ সময় নিয়ে আমরা 8, 20, 30, 40 যাই পড়ি, সেটা যেন তাদিলে আরকান এবং পবিত্র কোরআন আল করিম হুসনে সাউতে যেন হয়, সুন্দর সুললিত কণ্ঠে বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ উচ্চারণ যেন হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু আলেম পাওয়া যায় খুব কম যারা ইমামতির যোগ্য। ফলে আমাদেরকে ইমাম নিয়োগ দিতে হয়। একটা সমাজের জনপদের বহু সংখ্যক মানুষ মুসল্লি যদি ইমামতির যোগ্য হতেন, তাহলে ইমাম নিয়োগের প্রয়োজন ছিল না। যারা উপস্থিত হবে তাদের ভিতর থেকে ভালো একজন ইমামতি করবে। এবং ফিকার কিতাবে এভাবেই বলা আছে যে বহু সংখ্যক আলেম যদি একত্রিত হয়, তাহলে কে মানে ইমামতি হবে? যার তেলাওয়াত শুদ্ধ, যিনি মাসলা মাসাইল, যিনি বংশ ভালো, যার রূপ চেহারা ভালো, যিনি পরিপাটি, এক একটা স্তর স্তর আছে। ফলে এই জায়গাটায় আমরা দূরে চলে গেছি, যে কারণে আজকে ইমাম নিয়োগ দিতে হচ্ছে। এটা ইবাদতের বিপরীতে না, সে যে আমাদের পক্ষ থেকে এই দায়িত্ব পালনের জিম্মাদারি নিয়েছে, সেই জিম্মাদারির জন্য তাকে সম্মানিত করা। রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউআযযিম মিন শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে আল্লাহর নিদর্শন, কোরআনের এই বাণী, 30 পারার এই বাণী যিনি সিনায় ধারণ করবে, যেই হাফেজ, সে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে, এটা আল্লাহর নিদর্শনকে সম্মান করা। ফলে আমরা এই কাজটি করব এবং রাত্রে সালাতুত তারাবি আদায় করার পাশাপাশি আবার সাহারি ভক্ষণ করতে উঠে আমরা সালাতুত তাহাজ্জুদ আদায় করব। সেখানে আমরা কমপক্ষে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত এই সালাতগুলো আমরা পড়তে পারি, আল্লাহর সান্নিধ্যে যেতে পারি। রাব্বুল আলামিন রমাদান আল কারিমে আমাদেরকে যেই কাজগুলো বেশি প্রত্যাশা করেন, সিয়াম এবং কিয়ামের পাশাপাশি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যেন কালেমা তাইয়্যিবার জিকির বেশি বেশি করি। এটা সালাফদের আকীদা, সালাফদের মানহাজও ছিল এটা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করা, কারণ এটা হলো আফদলুজ জিক্র। আল্লাহর জিকিরের জন্য যত কালিমা আছে, যত বাক্য আছে, যত শব্দ আছে, সব থেকে শ্রেষ্ঠতম শব্দ হলো এই জিকির। একই সঙ্গে ইস্তিগফার করতে বলা হয়েছে রমজানে বেশি বেশি করে। রাত্রি জাগ্রত হয়ে কিয়ামুল লাইল করে আমরা ইস্তিগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। একই সঙ্গে রাব্বুল আলামিনের কাছে জান্নাতের প্রার্থনা করতে বলা হয়েছে, জাহান্নাম থেকে নিষ্কৃতি চাইতে বলা হয়েছে হাদিস শরীফের ভিতরে। আমরা কিয়ামুল লাইলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে জান্নাত চাইব, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে এই রমাদানের খাতিরে মুক্তি দান করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।